ভালোবাসা থাকলে দায়িত্ব আসে এবং দায়িত্ব থেকে ভালোবাসা তৈরি হয়। শাকিব খানের বরবাদ সিনেমা যেটা ইতিমধ্যে তোমার যেটা টিজার ছেলের রিলিজ বাবা হয়েছে, মায়ের যেটা এত এই টুকরো মুহূর্তে লাগছে সারা কেন? বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে। বরবাদের টিজারটা, যেটা দর্শক মহলে বা সাকিবিয়ানরা প্রচন্ড পরিমাণে ভালোবাসা দিচ্ছেন যে টিজারটাকে। আমি বলেছিলাম আপনাদেরকে যে বরবাদের অফিসিয়াল অফিসিয়াল ভাবে বরবাদের প্রচারণায় থাকবেন অবিশ্বাস। অবিশ্বাস কিন্তু ফাইনালি সেটাই করেছেন। তিনি বরবাদের প্রচারণা তার নিজস্ব পেজ থেকে, অপু জয় প্রশাসন হাউসের পেজ থেকে তিনি সেটা প্রচার করে দিয়েছেন। এবং আপনারা জানেন যে অপু বিশ্বাস কিন্তু বরবাদের পোজে আরো প্রায় 1.5 সপ্তাহ 2 সপ্তাহ আগে তিনি বরবাদের একটা প্রচারণা করে দিয়েছিলেন। তো মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা বরবাদ, যেটা বাজেট হচ্ছে 20 কোটি টাকা, যেটা এবার ঈদে আসছে। ইতিমধ্যে যেটা টিজার দেখার পরে বাংলা সিনেমা কোথায় পৌঁছে গেছে এবং বাংলা সিনেমা সম্পর্কে বিশ্ববাসী অবাকভাবে বাংলা সিনেমার প্রতি আকৃষ্ট হয়েছে। সেই বরবাদ কিন্তু ফাইনালি তার টিজারটা রিলিজ করে দিয়েছে। এবং শাকিব খানের প্রতি অবিশ্বাসের যে ভালোবাসা এবং তাদের যে বন্ডিং, আপনারা জানেন এত উত্থান পতন ঝড় তুফানের পরেও তারা আবার এক হয়েছে। স্বামীর সেই বিশাল একটা মাইলস্টোন ছবি যেটা আসছে ঈদুল ফিতরে, সেই ছবির প্রচারণা অবিশ্বাস নিজেকে উৎসর্গ করেছেন। আপনারা কিভাবে বলতে পারেন? আপনারা সেটা দেখেন, অবিশ্বাস কিন্তু কোনো ধরনের স্বার্থ ছাড়া, অবিশ্বাস কিন্তু শুধুমাত্র মিডিয়া ফুটেজ কারোর জন্য না, যে শুধু মিডিয়াতে এসে সাকিবের সম্পর্কে প্রশংসামূলক কথা বলেননি। তিনি কিন্তু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সেটা প্রচারণা করেছেন। শুধু লোক দেখানো ভালোবাসা অবিশ্বাস সাকিব কখনোই দেখান না। তাদের ভালোবাসাটা দুজনের। আপনারা জানেন সাকিব বাবুর মাঝখানে কে এসেছিল এবং সে কিভাবে এখান থেকে বিদায় হয়ে গেল। সাকিব কিন্তু তার শখের নারী অর্থাৎ সে পিছনে ফিরে গেছে। পুরুষ মানুষ কখন পিছনে ফিরে জানেন? যখন তার মায়া, তার বিবেক এবং তার ভালোবাসা তাকে নাড়া দিয়ে উঠে। সাকিবের ভালোবাসা জুড়ে অবিশ্বাস আবরাম খান জয় ছিল বলেই সাকিব খান বুবলিকে ফেলে সামনে এগিয়ে যায়নি, সে বুবলিকে ফেলে পিছনে চলে গেছে। সাকিব যখন বুঝতে পেরেছে যে তার এই রিলেশনশিপের কোথায় ভুলটা ছিল, তখন কিন্তু তার শখের নারী কাছে সাকিব ফিরে গেছে। আর তার শখের নারী কিন্তু তার জন্য অপেক্ষা করেছিল। আজকে সাকিব খানের জীবনের প্রত্যেকটা অর্জনের সাথে অবিশ্বাসকে আপনি দেখেন কিভাবে তিনি লেগে আছেন। সেটা সাকিব খানের বিজনেস, রিমার খালিন বলেন, সেটা সাকিব খানের প্রিয়তমা বলেন, সেটা সাকিব খানের আপনার তুফান বলেন, সেটাকে রাজকুমার বলেন, সেটা দরদ বলেন। আজকে কিন্তু ফাইনালি বরবাদ দিয়ে আবারও অবিশ্বাস প্রমাণ করে দিলেন তিনি নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। তার ভালোবাসাটা সাকিব খানের তারকা খ্যাতি, সাকিব খানের অর্থ সম্পত্তি কেন্দ্র করে নয়। এবং অবিশ্বাসের বিরুদ্ধে এমন কোনো অভিযোগও পাওয়া যায়নি যে সাকিব খানের অর্থ সম্পত্তি অবিশ্বাসের কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ওনার বিরুদ্ধে কিন্তু এই সমস্ত অভিযোগ পাওয়া গেছে যে উনি এবং ওনার পরিবার সাকিব খানের অর্থ সম্পত্তি বা সাকিব খানের কেরিয়ারের উপরে ধাঁধা বসাতে চেয়েছিলেন। বরবাদের টিজারটাকে শেয়ার করে দিয়ে অবিশ্বাস আবারও দেখিয়ে দিলেন যে তিনি নিঃস্বার্থভাবে সাকিবকে ভালোবেসেছেন।